আমাদের পৃথিবী যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। তবে বিজ্ঞানীরা সব সময় চেষ্টা চালিয়েছেন রহস্য উদ্ঘাটনের। শত শত বছর ধরে সেই সকল রহস্যের সমাধানে নিজেদের সময়, শ্রম, অর্থ, এমনকি জীবন পর্যন্ত বাজি রেখে চলেছেন। এ সকল রহস্য যা বছরের পর বছর ধরে মানুষকে আকর্ষণ করেছে আর করেছে প্রশ্নের সম্মুখীন। স্টোনহেঞ্জ হলো তেমনই এক রহস্য। স্টোনহেঞ্জ রহস্য পৃথিবীর সভ্যতার এক ঐতিহাসিক সাক্ষী। হাজার বছরের ইতিহাসের রহস্য বুকে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ঊর্ধ্বমুখী হয়ে, যেন আকাশের সাথে মিতালি গড়েছে এই স্থাপনাটি, যার ভাষা আজও মানুষের কাছে দুর্বোধ্য। হাজার প্রশ্নের উত্তর বুকে নিয়ে কালের স্রোতে গা ভাসিয়েছে ঐতিহাসিক স্টোনহেঞ্জ। ধারণা করা হয় স্টোনহেঞ্জ নব্য প্রস্তর যুগে নির্মিত হয়েছিল। কে নির্মাণ করেছিল স্টোনহেঞ্জ, কেনই বা নির্মাণ করেছিল, তার সঠিক কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সবই বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান আর অনুমান। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের উইল্টশায়ারে স্থাপনাটি অবস্থিত। বিজ্ঞানের দাবি অনুযায়ী গত 10,000 বছর ধরে স্টোনহেঞ্জ বিবর্তিত হয়ে আসছে। বর্তমানে স্থাপনাটির যে অংশটি আমরা দেখি তা আনুমানিক 4 থেকে 5,000 বছর আগে নির্মিত হয়েছিল। তবে মূল কাঠামোটি বর্তমান স্টোনহেঞ্জ কাঠামোর প্রায় 15 গুণ বড় ছিল। আধুনিক রেডিও কার্বন ডেটিং প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন কেল্টিকরা এই অঞ্চলে আসার 1000 বছর আগেই নির্মিত হয়েছিল স্টোনহেঞ্জ। পরে তারা আসার পর এই স্থাপনাটিকে উপাসনা এবং উৎসর্গের কাজে ব্যবহার করত শুধুমাত্র। অধিকাংশ বিজ্ঞানীরাই স্টোনহেঞ্জ রহস্য নিয়ে আধুনিক রেডিও কার্বন ডেটিং পদ্ধতির প্রতিবেদনে বিশ্বাসী। এ হিসাব অনুযায়ী স্টোনহেঞ্জ রহস্য খ্রিস্টপূর্ব 3000 বছরেরও বেশি পুরনো। প্রথমে স্থাপনাটি নির্মাণ করেছিল নব্যপ্রস্তর যুগের কৃষিজীবী মানুষেরা। দ্বিতীয়বারের মতো এ স্থাপনাটি নির্মাণে অংশ নিয়েছিল ইউরোপীয় বিকার জাতির লোকেরা, আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। তারা ছিল অত্যন্ত সংগঠিত এবং খুবই মর্যাদাপূর্ণ জীবনযাপন করত। তাদের কর্মজীবনে গাণিতিক ধারণা ছিল উন্নত মানের। স্টোনহেঞ্জ নির্মাণের রহস্য অনেক। এত উচ্চ পাথর প্রাগৈতিহাসিক যুগে কিভাবে বহন করে এখানে নিয়ে আসা হয়েছিল এ ব্যাপারে কারো স্পষ্ট কোনো ধারণা নেই। সারসন নামের বড় পাথরগুলোর ওজন ছিল প্রায় 30 টন। ধারণা করা হয় 32 কিলোমিটার উত্তরে অবস্থিত মালবরো নামক এলাকা থেকে এই পাথর সংগ্রহ করা হয়। ছোট পাথরগুলোর ওজন ছিল প্রায় 4 টন। এগুলো 225 কিলোমিটার পশ্চিমের ওয়েলস থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রশ্ন হলো, এত দূর থেকে এই বড় বড় পাথরগুলো কোনো প্রযুক্তি ছাড়া কিভাবে বহন করে আনা হয়েছিল? সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই বিজ্ঞানের কাছে। স্টোনহেঞ্জ কারা নির্মাণ করেছিল তার সঠিক উত্তর না পাওয়া গেলেও কেন নির্মাণ করা হয়েছিল এই প্রাচীন স্থাপনাটি তার একটি সুস্পষ্ট ধারণা বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে। বিশ্বাসযোগ্য 3টি ধারণা হলো পবিত্র সমাধিস্থল হিসেবে ব্যবহারের জন্য, অথবা জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত কাজের জন্য, কিংবা আরোগ্য লাভের স্থান হিসাবে। সময়ের পালাবদল, বৈরী আবহাওয়ায় ওগুলো মলিন হলো বটে, কিন্তু নুয়ে পড়ল না। কি এমন কারিশমা! হাজার হাজার বছর ধরে বিশাল সব পাথর 2 পায়ে মাথায় সগোত্রীয় বোঝা নিয়েও ঠায় দাঁড়িয়ে রইল। কারা ওদের ওভাবে দাঁড় করিয়েছিল? কিভাবেই বা করিয়েছিল? তবে কি ওগুলো মানুষের তৈরি নয়, নাকি ভিনগ্রহী এলিয়েনরা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ওগুলো ওভাবে দাঁড় করিয়েছিল? নাকি কোনো জাদুকর?
এ সকল প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি বিজ্ঞানীরা।